সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। ডার্ক একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ন সাইনে নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম লেখা দেখতে কার না ভালো লাগে, কিন্তু অনেকেই জানেন না এই নিয়ন আলোয় লেখা কিভাবে তৈরি করা হয়। তাই আজকে আমি আপনাদের খুব সহজ করে নিয়ন আলোয় লেখা শেখাবো অ্যাডোবি ফটোশপে। যারা ফটোশপের সামান্য ব্যবহার জানেন অর্থাৎ বিগিনার লেভেলে আছেন, তারাও খুব সহজে এ ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। কাজেই এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে Ctrl+N চেপে একটি নতুন উইন্ডো নেওয়ার জন্য চলে আসি। নতুন যে উইন্ডোটি আসবে সেখানে উইথে আমরা 1920 পিক্সেল এবং হাইটে 1080 পিক্সেল, রেজুলেশন 300 পিক্সেল, কালার মোড RGB তে রেখে ওকে করে দিই। তাহলে যে আর্টবোর্ডটি চলে আসবে, এখানে আমরা আমাদের ডিজাইনটি করব। প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। আমরা একটি স্টোন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এই ধরনের ব্যাকগ্রাউন্ড একটি আমার ডাউনলোড করা আছে। আপনারা অনলাইনে সার্চ করলে এই ধরনের অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। সেই সাথে একটি লতা পাতার ডিজাইন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এই ধরনের PNG আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এটাকে আমি আর একটু কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের এক সাইডে কম হয়ে যাচ্ছে। কপি করে অন্য পাশে বসিয়ে দিচ্ছি। এটা রিস্টোরাইজ লেয়ার করে নিচ্ছি যাতে আমরা এডিট করতে পারি। এরপর ল্যাসো টুলটি সিলেক্ট করে এই অংশটিকে আমরা ডিলিট করে দেবো। তাহলে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এরপর এই দুটিকে আমরা মার্জ করে দেবো। মার্জ করার জন্য কন্ট্রোল ধরে ই চাপলে মার্জ হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড দুটির উপরে আমরা আরেকটা লেয়ার নেব। সেটি নেওয়ার জন্য আমরা এই অপশনটাতে চলে আসি। এখান থেকে সলিড কালারে চলে যাই। একটা সলিড কালার আমরা খুব ডার্ক টাইপের একটা সলিড কালার নেই, একদম এই ধরনের ডার্ক কালারটা নেব। এবং এটার যে মাস্ক অপশনটি আছে মাঝখানে, এখানে আমরা ব্রাশ টুল দিয়ে এই মাস্কের মাঝখানে ব্রাশ টুলটি একদম বড় করে নিয়ে হার্ডনেস 0-তে রেখে একটা করে ক্লিক দিই। সেক্ষেত্রে আমরা মাঝখানটাকে লাইট হয়ে যেতে দেখবো। খুব বেশি লাইট করব না, একটু ডার্ক টাইপের ব্যাকগ্রাউন্ডে আমাদের লাগবে। যেহেতু নিয়ন লেখাগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডে হয়, তাই আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ডে লাগবে। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটি একদম রেডি। আমরা এই লেয়ার 3টিকে একটা গ্রুপ করি। Ctrl+G দিয়ে গ্রুপ হয়, এটার নাম দিই ব্যাকগ্রাউন্ড। এরপরে আমরা টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে টাইপ করি। আমরা ফন্ট কালারটিকে হোয়াইট রেখে দেব। টাইপ করা হয়ে গেলে এই লেখা দুটিকে স্মার্ট অবজেক্ট করে নেব। এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এরপর প্রয়োজন বোধে আমরা এটাকে একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিই। এর পাশাপাশি এর চারপাশে আমরা একটি ডিজাইন দেব। তার জন্য আমরা রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে এরকম একটি শেপ তৈরি করে নেই। এরপর প্রপার্টিজ থেকে, যদি প্রপার্টিজ এখানে না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে আমরা প্রপার্টিজটি সিলেক্ট করে নিতে পারি। এখানে সিলেক্ট করলে প্রপার্টিজ চলে আসবে। প্রপার্টিজ থেকে ফিল কালারকে অফ করে দেব এবং স্টক কালারকে আমরা হোয়াইট করে দেব। এখান থেকে 3PT এটাকে করে দেব। সেই সঙ্গে এটাকে মাঝখানে রেখে আমরা কর্নারগুলোকে রাউন্ড করার জন্য এখানে রেডিয়াসটাকে বাড়িয়ে দিই, তাহলে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। এরপরে এই লেয়ারটিকে আমরা রেস্টোরাইজ করে দিই এবং রেক্ট্যাঙ্গল মার্কুই টুলটি সিলেক্ট করে এই অংশটাকে আমরা কেটে দেব। শিফট ধরে এই অংশটাকেও আমরা সিলেক্ট করে নেই। একসঙ্গে এই দুটি সিলেক্ট করা হয়ে গেলে ডিলিট চেপে আমরা এই অংশটিকে সম্পূর্ণ ডিলিট করে দিই এবং সেম ভাবে এই অংশটাকে আমরা Ctrl+J দিয়ে কেটে আলাদা করে নিই। Ctrl+J দিয়ে এটা কপি হয়, কাজে এই জায়গাতে এটা থেকে যাবে। এখন এই অংশটাকে আমরা এখানে একটু বসিয়ে দিই এই এস এর সমান করে। আবার একটি Ctrl+J দিয়ে নিয়ে নেই, সেটাকে আমরা নিচে নামিয়ে দেই। সেম ভাবে আবার Ctrl+J দিয়ে নেই। আমরা সবগুলো লেয়ারকে একত্রে মার্জ করে ফেলি। মার্জ করার জন্য কন্ট্রোল ধরে ই চাপলে মার্জ হয়ে যাবে। এই লেয়ারটার নাম দিই আমরা ডিজাইন এবং টেক্সটের এই লেয়ারটির নাম দিই আমরা টেক্সট। এরপর এই লেখাটিকে আমরা গ্লো ইফেক্ট দেব। তার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট রেখে এই এফএক্স অপশনে এসে ব্লেন্ডিং অপশনে চলে যাই। ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা ইনারগুলোটি সিলেক্ট করে নিই। ইনারগুলোতে এসে এখানে আমরা হার্ড লাইট সিলেক্ট করে দেব। অপাসিটি 35% রাখবো এবং এখানে সাইজটাকে 7% বা 8 পিক্সেলের মধ্যে রাখবো। আর এই কালারটিকে আমরা এরকম একটি নিয়ন কালার দিয়ে নেই, 00EEF।
এবং এই কোয়ালিটির মধ্যে এসে আমরা এখানে এটা সিলেক্ট করে নেই। এখানে আমরা এরকম একটি মান রেখে ওকে করে দিই। এবার আমরা আউটার গুলোতে চলে আসি। আউটার গুলোতে এসে লিনিয়ার ডজ অ্যাড অপশনটি সিলেক্ট করে রাখবো। অপোসিটিতে আমরা অপোসিটিটা বাড়িয়ে 50% অপোসিটি করে দিব। এরপর কালারটিকে আমরা সেম ভাবে 00EEF এটা রাখবো। এখান থেকে স্প্রেডটাকে সামান্য একটু বাড়িয়ে নেব 5-6 এর মধ্যে এবং সাইজটাকে সম্পূর্ণরূপে 30 থেকে 35 পিক্সেলের মধ্যে এবং কোয়ালিটিতে এসে আমরা এই কার্ভটাকে এরকম একটা কার্ভ তৈরি করে ফেলবো। পার্সেন্টগুলো আপনারা এখানে পয়েন্টে ক্লিক করলে ধরতে পারবেন, সেক্ষেত্রে আপনারা পার্সেন্টগুলোকে চেঞ্জ করে এরকম একটি অপশন দিয়ে রাখবেন। এরপর আমরা এটাকে ওকে করে দেবো। আমাদের একটা গ্লো ইফেক্ট চলে এসেছে। এবার এই লেয়ারকে আমরা কপি করে নেব। কপি করার জন্য Ctrl J দিয়ে আমরা এটা উপরে তুলে নেব। এই লেয়ারটিকে আমরা এই টেক্সট লেয়ারের নিচে নামিয়ে দিই। এরপর এখানে যে ইনার গ্লো অপশনটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব এবং ডাবল ক্লিক করে আবার এটাকে আমরা ওপেন দেব। এবার এই আউটার গ্লোকে আমরা অপাসিটিটা আরেকটু কমিয়ে দেব, সাইজটাকে একদম বাড়িয়ে দেব 250 পিক্সেল এবং এখানে আমরা স্ট্রোক দেব। স্ট্রোকে ক্লিক করে স্ট্রোক অপশন থেকে সাইজ এখানে 1 দেব। এখান থেকে ইনসাইড সিলেক্ট করে দেব, অপাসিটি 100% রাখবো। এরপর আমরা একটু ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডোতে চলে এসে এখানে আমরা লিনিয়ার লাইট সিলেক্ট করে দেব, অপাসিটি 25% এর মধ্যে রাখবো। অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে আমরা এরকম একটি অ্যাঙ্গেল দিয়ে দেব। ডিস্টেন্সকে 45, 13, 50 সাইজ এরকম অপশনে রাখবো। দেন এটাকে ওকে করে দেবো। আমাদের গ্লোয়িং ইফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে কপি লেয়ার স্টাইল করে এই লেয়ার স্টাইলটাকে ডিজাইনের মধ্যে পেস্ট করে দেবো। তাহলে আমাদের এটার লেয়ার স্টাইলটা এখানে কপি হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে আমাদের কোথাও কিছু বেশি মনে হচ্ছে কিনা। আমার মনে হচ্ছে এখানে স্প্রেডটাকে বেশি হয়ে আছে, এটাকে আমরা কমিয়ে দেওয়ার জন্য ইনারগুলোতে চলে আসলাম। ইনারগুলোতে নেই, তাহলে আউটারগুলোতে হচ্ছে এখানে স্প্রেড দেওয়া আছে, আমরা স্প্রেডটাকে কমিয়ে দিলাম। এখানে সাইজটাকে আমরা আবার অ্যাডজাস্ট করে নিলাম। সেমভাবে টেক্সট লেয়ারেও আমরা আউটারগুলোর স্প্রেডটাকে 0 করে দিলাম এবং সাইজটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিলাম। তাহলে আমাদের ইফেক্টটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলেই এভাবে ডিজাইন করতে পারেন এবং পরবর্তীতে চাইলে আপনারা এই লেখাকে চেঞ্জ করে অন্য লেখাও লিখতে পারবেন। সেক্ষেত্রে এই টেক্সট লেয়ারে চলে এসে এই লেয়ারে ডাবল ক্লিক করলে আপনারা এখানে লেখাটাকে লিখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।